নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে এঁচোড়ের চচ্চড়ি। এঁচোড়ের চচ্চড়িটা কি লাগে আপনাদেরকে দেখাই। এখানে এঁচোড়টা কেটে হলুদ দিয়ে রেখে দিয়েছি জলের সঙ্গে। আলু কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ নিয়েছি সঙ্গে, ডাঁটা, সয়না ডাঁটা, বেগুন, করলা সব রকম দিয়ে চচ্চড়ি বানাবো। ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। এখানে গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলু পেঁয়াজটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এঁচড়গুলো যে কেটে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে চাপা দেবো, সেদ্ধটা করে নেবো ভালো করে। হলুদ দিয়ে দিলাম। হালকা করে ভাজা হয়ে গেছে। দেখুন, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালো করে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিলাম। 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো, খুলে দেখবো কিরম কি কতটা কি সেদ্ধটা হয়েছে। ঢাকনাটা খুলে দেখবো এঁচোড় আলু কতটা কি সেদ্ধটা হয়েছে। সেদ্ধ হয়েই এসেছে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। কড়াটা গ্যাসটা অফ করে দিয়েছি। আমি এবার একটা জায়গার মধ্যে ঢেলে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, করলাগুলো ভাজতে দিয়ে দিলাম। করলায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। চাপা দিয়ে দিলাম। খুলে দেখবো কতটা কি হয়েছে ভাজাটা। হয়ে গেছে। এটা চচ্চড়ি হচ্ছে, সেই জন্য আমি হালকা করেই ভেজে নিয়েছি। একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। এঁচড় দিয়ে করলা দিয়ে চচ্চড়ি আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, দেখবেন কত সুন্দর খেতেও লাগে। করলা ভাজার কড়াতেই আমি বেগুনটা ভেজে নেবো এভাবে। বেগুনটা চাপা দিয়ে দিলাম। 1 মিনিটের মতন রাখবো, দেখবো খুলে কিরম কতটা কি ভাজাটা হয়েছে। বেগুনটা ভাজতে দিয়েছিলাম, খুলে দেখবো ঢাকনাটা কতটা কি ভাজাটা হয়েছে। দেখুন হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে বেগুনটাকে তুলে নিলাম। ডাঁটাগুলো হালকা করে নেড়ে নেবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ডাঁটাটাকে একটু হালকা মতো ডাঁটাটাকে সেদ্ধ করে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। 1 মিনিটের মতন রাখবো। ডাঁটাটা খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। সামান্য আরেকটু রাখবো, রেখে দিয়ে তারপর খুলে একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাবো। ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, একটা জায়গার মধ্যে ঢেলে নেবো। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। পরিমাণ মতন রসুন দিয়ে দিলাম।
আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে ভেজে নেবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যাতে মশলাটা না ছিঁড়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছে দেখুন। এখানে যে মুসুর আলু ডাঁটা ঢেলে রেখেছিলাম দিয়ে দিলাম। বেগুন করলা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এঁচোড় করলা চচ্চড়ি আপনারা এইভাবেই বানাবেন, কত সুন্দর খেতে লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। এখানে এঁচোড় করলা চচ্চড়ি হয়ে গেছে। নামানোর সময় সব রকম ভাজা মশলাগুলো ছড়িয়ে দিলাম। একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাবো। এঁচোড় করলা চচ্চড়ি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছে। আপনারা এইভাবেই বানাবেন এঁচোড় করলা চচ্চড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।